আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি পবিত্র কোরআনের 41 নং সূরা সূরা হামিম সিজদার 30 থেকে 32 আয়াত পর্যন্ত এই তিনটি আয়াত নিয়ে একটু শাব্দিক আলোচনা করব এবং এই আয়াত রিলেটেড ছোট্ট একটি ঘটনা বর্ণনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এবং সেই কথার উপর অবিচল থাকে তাদের উপর ফেরেশতা নাজিল হয় এবং বলে, তোমরা দুঃখ করো না, ভয় পেও না, তোমরা প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এবং আরও বলে, ইহকালে এবং পরকালে আমরা তোমাদের বন্ধু, সেখানে তোমাদের জন্য আছে তোমাদের মন যা চায় এবং তোমরা আরও পাবে যা তোমরা দাবি করবে। এটাই হচ্ছে মহান করুণাময় রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। এই তিনটে আয়াতের এটাই হচ্ছে শাব্দিক অর্থ। তো এখানে যে বলা হয়েছে যে ফেরেশতা নাজিল হয়, তাফসীরকারগণ এখানে এই মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে ফেরেশতা নাজিল হয় বলে জানিয়েছে। তা আসলে দুনিয়া থেকে এরকম কোনো ঘটনা ঘটেছে যে ফেরেশতা থেকে আসলে নাজিল হয়েছে আমরা কি জানি? ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর যে ছোট্ট বাচ্চা, যাকে গরম উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তারপর ফেরাউনের স্ত্রী হযরত আসিয়াকে যখন এই কাঠের উপরে তার হাত পায়ে পেরেক মেরে শরীর থেকে যখন এই শরীরের মাংসগুলো খুলে ফেলা হচ্ছে, আমরা ঘটনাটা সবাই জানি। তখন আসলে তারা কিভাবে ধৈর্য ধারণ করতে পেরেছে? যখন কোলের শিশুকে তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, পরক্ষণে মাকেও ফেলে দেবে, মা কিভাবে এই বিমানের উপরে যে অবিচল ইস্তাকামাত ছিল, কিভাবে সম্ভব? আসলে ওই মুহূর্তেই ফেরেশতা নাজিল হয়। কোন মানুষ যখন অবিচল থাকে তার সিদ্ধান্তের উপর যে আমি আল্লাহকে রব বলে স্বীকার করি, আল্লাহকেই মানি, ফেরাউন তুমি যত বড় শাস্তির ব্যবস্থা করো, আমি তোমাকে রব বলে মানি না, শুধু আল্লাহকেই মানি। এবং মৃত্যুর যখন মুখোমুখি সামনাসামনি হয় তখনই ফেরেশতারা নাজিল হয় এবং বলে যে তুমি দুঃখ করো না, ভয় পেও না, তোমার সামনে যে গরম তেল, আসলে তুমি একটু ভয় পেও না। হ্যাঁ, তখন সে কিন্তু মৃত্যু দেখে না চোখের সামনে, তখন চোখের সামনে সে জান্নাতটাকেই দেখে এবং ওটার দিকেই সে কি অবলীলায় চলতে থাকে। আলহামদুলিল্লাহ, ওই সময়টাই আসলে ফেরেশতা নাজিল হয়। এবং ওই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যেই হযরত আসিয়া যে একটা কথা বলছিলেন, আল্লাহ তাআলার কাছে একটা আবেদন করছিলেন, যে সূরা তাহরিমে আল্লাহ তাআলা এই কথাটা কোট করেছেন। যিনি বলছিলেন যে রব্বিবনি লি ইনদিকা বাইতান ফিল জান্নাহ, হে রব, হে প্রতিপালক, বিশ্ব পালনকর্তা, তুমি তোমার কাছাকাছি জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসিয়ার এই দোয়াটাকে ওই মুহূর্তে যখন তার শরীর থেকে মাংসগুলো খুলে ফেলা হচ্ছে লোহার চিরুনি দিয়ে, তখন আল্লাহর কাছে এই দোয়াটা করেছেন। আল্লাহ তাআলা তার দোয়াটা এত পছন্দ করেছেন যে দোয়াটা সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা এই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা এই ঈমানের পথে অবিচল থাকে তাদের প্রতি তো ফেরেশতা নাজিল হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম আরও অনেক ঘটনা আছে, আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অবশ্যই বলবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং আমরা যেন এই গানের মতোই আমাদের চিন্তা ভাবনা, চেতনা, আমাদের মন মানসিকতা আমরা তৈরি করতে পারি। যেমন একটা গান আছে না, কিরকম, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।